আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কোয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভ্যাল এবং টেক্সট মেথড ব্যবহার করে আমরা ভ্যালু অ্যাট্রিবিউটের ভ্যালু এবং যে কোনো ট্যাগের কন্টেন্ট আমরা কালেক্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি এখানে একটি ফাইল তৈরি করতেছি, নাম দিলাম ভ্যাল টেক্সট method.html, control S, save. Okay, html val text method in jQuery, control S. Okay, শুরুতেই আমি এখানে নিলাম ইনপুট টাইপ টেক্সট, সেই সাথে এর ভ্যালু হিসাবে নিলাম, আমার এটা দরকার নেই এই মুহূর্তে। সাপোজ এখানে আমি বললাম সফটল, ওকে, আর এখানে আইডি হিসাবে নিলাম নেম, কন্ট্রোল এস। এখন শুরুতে আমরা যে কাজটা করি যে এখানে আমাদের jQuery লাইব্রেরি এবং কাস্টম জেএস ফাইলটি অ্যাড করে নিই। আমরা এখানে বললাম স্ক্রিপ্ট src jQuery v3.7.1.js, অর্থাৎ আমার যে ফাইলের নামটি আছে সেই নামটি আমি এখানে দিয়ে নিলাম। সেই সাথে এই যে custom.js কেও এখানে আমরা ইউজ করি। custom.js ফাইলটি আমরা রান করি ওপেনিং ব্রাউজার। খেয়াল করুন, ভিউ পেজ সোর্স থেকে আমরা দেখে নিলাম যে আমাদের ফাইলটি লিঙ্ক হয়েছে কিনা। ওকে, আমাদের এটা লিঙ্ক হয়েছে। তো custom.js কে আমরা ক্লিয়ার করে দেই। পূর্বে ভিডিওতে আমরা ক্লাস আইডি এবং ট্যাগ সিলেক্টরের ইউজ দেখিয়েছি। ওকে, এটা আমি পরিষ্কার করে নিলাম। এখন আমরা কি করব, এই যে এই সফটল ভ্যালুটা এই ইনপুট টাইপ থেকে কালেক্ট করব। খেয়াল করুন, আমরা এখন যখন রান করছি এটা কিন্তু এখানে শো করছে। ওকে, তো আমরা যে কোয়েরিতে এটা যেভাবে কালেক্ট করব, তো শুরুতেই আমি একটি ভেরিয়েবল নিলাম নেম, আমরা অন্য যে কোনো কিছু দিতে পারি, এন দিয়ে দিলাম। আমি বললাম হ্যাশ নেম, এই নেমটা হলো আমার এই যে এই আইডিটা আমি ইউজ করছি। এরপরে আমরা ইউজ করব ভ্যাল। এই ভ্যাল মেথডের কাজ হচ্ছে এই ইনপুট টাইপে যেই ইটা আছে, ভ্যালুর যেই ভ্যালুটা আছে, এই ভ্যাল মেথডের মাধ্যমে আমরা এটা কালেক্ট করতে পারবো। এখন যদি আমরা অ্যালার্ট বা ডকুমেন্ট ডট রাইট করে অ্যালার্ট করে আমরা এখানে যদি এন দেই এবং ফাইলটি যদি আমরা রান করি, খেয়াল করুন এই যে সফটল লেখাটা কিন্তু আমার চলে আসছে। আমি আরেকবার দেখাচ্ছি, এই যে দেখুন সফটল। এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আরও বুঝতে পারবো। ধরে নিন যে আমি এখানে ABCD দিয়ে দিলাম, আমরা রিলোড দেই, এই যে দেখুন এই লেখাটা কিন্তু ABCD হয়েছে। তো তার মানে ভ্যালের মাধ্যমে আমরা কীভাবে কালেক্ট করতে পারি বিষয়টা বুঝতে পারলাম। আমি এটাকে এভাবে কমেন্ট করে রাখি। এখন একইভাবে এই জায়গায় আমি আরও একটি ট্যাগ নিয়ে নিলাম, পি নিলাম, আর এর মধ্যে আইডি হিসাবে আমরা নিলাম ধরে নিন যে সফটল, আর এখানে আমি কিছু লেখা নিয়ে নিলাম 100, কন্ট্রোল এস। আমরা রিলোড দেই, এই যে দেখুন ABCD আসছে। আমি আবার রিলোড দিচ্ছি। এখানে আমরা এই যে এইভাবে রিলোড দিলে, আচ্ছা খেয়াল করুন এই জায়গায় আমরা সেভ করে নাই, যার কারণে যে এইটা আমার বারবার দেখাচ্ছে। ওকে, এখন আমরা চাচ্ছি এই টেক্সটগুলো কালেক্ট করতে। তো এই টেক্সট যদি আমরা কালেক্ট করতে চাই, খেয়াল করুন এখানে আমরা আইডি ইউজ করছি সফটল, তাহলে এই আইডিটা আমরা ইউজ করব। নিচে এসে আমরা বললাম var ABC, ইচ্ছা মতো দেওয়া যেতে পারে ভেরিয়েবলের নাম। আমি প্রফেশনাল নাম এই মুহূর্তে ইউজ করতে চাচ্ছি না। $, হ্যাশ সফটল, এই যে এই আইডিটা আমি এখানে ইউজ করতেছি। তো এখন এই জায়গায় আমরা যেই মেথডটি ইউজ করব, আগে তো আমরা ভ্যালু ইউজ করছি ভ্যালু অ্যাট্রিবিউটের ভ্যালু নেওয়ার জন্য, এখন আমরা ইউজ করব টেক্সট। এই টেক্সট মেথডের মাধ্যমে যেটা হবে যে সফটল এই ট্যাগের ভিতরে, অর্থাৎ এই আইডি যুক্ত ট্যাগের ভিতরে যেই লেখাটা আমার আছে, এলিমেন্ট আছে বা কন্টেন্ট আছে, সেটা এখন ABCতে চলে আসবে। তো চলুন আমরা অ্যালার্ট করে এই বিষয়টি দেখে ফেলি। আমরা বললাম ABC, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন এই লরেম ইপসাম সবগুলো লেখাই আমার এখানে চলে আসছে। এই যে দেখুন, আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।